বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করা হয়েছে। কি নিয়ে সতর্ক? দুই জাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। যে আপনি স্বাধীন পশ্চিমবঙ্গ রাষ্ট্রের ঘোষণা দিন, আমরা বাংলাদেশি মুসলিম তারা আপনার সঙ্গে আছে। পাকিস্তানের টিভি চ্যানেলগুলিতে আলোচনায় উঠে আসছেন তিনি, এবং তাকে প্রশংসা করা হচ্ছে যে তিনি একমাত্র নেত্রী ছিলেন যে একমাত্র গোটা ভারতে বিরোধী নেত্রী হিসেবে গণ্য করা হতো তাকে। তারা সাজেস্ট করছে যে আইএসআই ব্যাক কিছু এলিমেন্টস কাজ করবে, পশ্চিমবঙ্গের ভেতরেও করবে এবং সীমান্ত এলাকাতেও করবে। আপনারা কিন্তু উত্তেজিত হবেন না। অবশেষে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে পশ্চিমবঙ্গে নবম এবং এই বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে ফেললেন শুভেন্দু অধিকারী। তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনী ছিল আঁটোসাঁটো। খোদ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু কি তাই, আরও বেশ কয়েকটি, যে কটি রাজ্যে বিজেপি শাসন করে প্রায় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও উপস্থিত ছিলেন। কিন্তু এই অনুষ্ঠান ঘিরে শুধু কলকাতা বা তার আশপাশ চত্বরে নিরাপত্তার বেষ্টনী যে আঁটোসাঁটো ছিল তা নয়, নিরাপত্তার বেষ্টনী ছিল পুরো বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। বিশেষ করে বেনাপোল সীমান্তে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা ছিল একদম নজর কাড়া। কিন্তু কেন? দেখুন, অনুষ্ঠান হয়ে গিয়েছে, এরপর বিধানসভায় তারা বাকি দপ্তরের মন্ত্রিত্ব হিসেবে শপথ গ্রহণ করবেন বাকিরা, যারা যারা এই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আসবেন। অনুষ্ঠান হয়ে গিয়েছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে, তা অন্তত আরও বেশ কিছুদিন থাকবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ কি? তার কারণ দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করা হয়েছে। কি নিয়ে সতর্ক? দেখুন, তাদের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পরপরই এমন কিছু ঘটনা ঘটতে পারে যা সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থিত এবং মদতপুষ্ট। আর এই যে অশান্তি লাগানোর একটা চেষ্টা করবে পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, তার জন্য তারা ব্যবহার করবে বাংলাদেশের ভূমিকে। আর সেই কারণেই ভারত এবং পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে। আমি আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে যেটুকু অংশ ফেন্সিং নেই সেটুকু অংশেও খুব তাড়াতাড়ি ফেন্সিংয়ের কাজ শুরু হবে এবং সম্পূর্ণ বর্ডারে ফেন্সিংয়ের কাজ শেষ হবে খুব শীঘ্রই। তার কারণ পশ্চিমবঙ্গে আর কেন্দ্রে দু জায়গাতেই কিন্তু এবার বিজেপির সরকার, যাকে বাংলার নেতারা বলে ডাবল ইঞ্জিন সরকার। দেখুন, ভারতীয় গোয়েন্দাদের এই রিপোর্ট তা বেশ কিছু ঘটনাকে অনুধাবন করেই তৈরি করা। আপনারা দেখেছেন, যখন এক্সিট পোলে দেখানো হচ্ছিল যে বিজেপির জয় জয়কার হতে চলেছে পশ্চিমবঙ্গে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের এক বিএনপি নেতা তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশে পুশব্যাকের ঘটনা নাকি বাড়বে। একই রকম আশঙ্কা প্রকাশ করেছিলেন খলিলুর রহমান থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ। বুঝতে পারছেন? আর তার পর কিছু ঘটনা ঘটে গেছে, আরও বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। যখন দেখছেন শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করছেন, ঠিক সেই সময় বাংলাদেশেও ছিলেন পাকিস্তানের হোম মিনিস্টার। আপনারা জানেন মাদক বিরোধী কী সব সমস্ত চুক্তি হয়েছে, কিন্তু এই মহসিন নকভির বাংলাদেশ সফরের অনেক তথ্যই আপনারা এখনও জানেন না, যেটা আমি আজকের এই এপিসোডে জানাবো।
কেন ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে এই ধরনের আশঙ্কা উঠে এসেছে, কেন পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করা হচ্ছে, তার বেশ কিছু নমুনাও ইতিমধ্যে ঘটে গিয়েছে। সেগুলো আপনাদের আমি আজকে দেখাবো। চলুন তাহলে আর বেশি দীর্ঘায়িত করব না, ইন্ট্রো শুরু করছি। রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ইন্টেল ফ্ল্যাগস আইএসআই বিড। আইএসআই এর একটা গোপন ষড়যন্ত্র কাজ করবে এবার পশ্চিমবঙ্গে, যা ইতিমধ্যে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। আর সেখান থেকেই কিন্তু সতর্ক থাকার বার্তা এসেছে ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর জন্য। দেখুন, প্রথমেই আপনাদের আমি দেখাচ্ছি একটি অতি সম্প্রতি নমুনা। কি নমুনা? সেই মাতৃভূমি.com করেছিল, হেডলাইনটা পড়ুন। বলছে, বাংলাদেশি মুসলিম উইথ ইউ, জামাত লিডার আরজেস মমতা টু ডিক্লেয়ার বেঙ্গল ইন্ডিপেন্ডেন্ট নেশন। জামাত নেতা তিনি হঠাৎ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন, আর সেই ভিডিও বার্তায় তিনি পরিষ্কার বাংলায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনি স্বাধীন পশ্চিমবঙ্গ রাষ্ট্রের ঘোষণা দিন, আমরা বাংলাদেশি মুসলিম তারা আপনার সঙ্গে আছি। আর এই গল্পটা, তার এই ভিডিওটা পোস্ট কে করেছিল? ভয়েস অফ বিডি হিন্দুস, বাংলাদেশে অবস্থিত একটি সংগঠন, তাদের হ্যান্ডেল থেকে, টুইট হ্যান্ডেল থেকে এটি পোস্ট করা হয়েছিল, যেখানে তারা বলছে, জামাত লিডার মোহাম্মদ নুরুল হুদা আরজেস মমতা ব্যানার্জি টু ডিক্লেয়ার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিপেন্ডেন্ট। এই হচ্ছে সেই নুরুল হুদা। আমি গত এপিসোডে আপনাদের এই হিন্টস আমি দিয়েছিলাম, আজকে পুরো বিষয়টা আপনাদের খোলসা করে দেখাচ্ছি। বলছে, ফলোইং মমতাস ডিফেট, Jamaat leaders appear to be reacting strongly. He told, don't resign, declare war against Delhi. আপনাদের একটা আপডেট দিয়ে রাখি, শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার ফেসবুক হ্যান্ডেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বায়ো চেঞ্জ হয়ে যায়। সেখানে তিনি পরিষ্কারভাবে শুরুতেই লেখেন, ফাউন্ডার অ্যান্ড চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তিনি লেখেন চিফ মিনিস্টার, ব্র্যাকেটে 15th, 16th এবং 17th অ্যাসেম্বলিটা তিনি যুক্ত করে দেন, কিন্তু কোনোভাবেই তিনি চিফ মিনিস্টারের আগে ফরমার শব্দটি বসাননি। এবার আপনাদের বলছি, এই যে দেখুন, জামাত লিডার তাকে বলেছিল, আর্জ করেছিল যে আপনি একদম রিজাইন করবেন না, আপনি বরং দিল্লির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করুন। He also claimed that 170 people Muslim in Bangladesh would stand in support. বলছে, আমরা 17 কোটি মুসলিম বাংলাদেশের আপনার সমর্থনে থাকব। এই যে ফ্রেশ রিমার্কস বাই বাংলাদেশ জামাত লিডার মোহাম্মদ নুরুল হুদা ব্যাকিং ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, এখন আর নেই, বলতে হবে ফর্মার, and attacking the Bharatiya Janata Party, BJP have sparked major online political controversy with his statements on Bengal independence drawing sharp reaction across social media. দেখুন, আমার বক্তব্য এটা নয় তিনি কি বলেছেন না বলেছেন, হালকা করে শুনতে পারেন তিনি কি বলেছেন। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। তিনি কি বলেছেন না বলেছেন তার চেয়েও বড় কথা হলো এটাই যে তিনি কি কারণে এই কথাটা বললেন। তিনি কি নিজে থেকে বলেছেন? দেখুন, জামাতে ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিরোধী দল, যদি আপনি মনে করেন প্রধান বিরোধী দল, তারা সরকারেও নেই, তাদের বক্তব্য তাই কোনো বাংলাদেশের অফিসিয়াল বক্তব্য নয়, এমনটা ভেবে নেওয়াও কোনো দরকার নেই। কিন্তু জামায়াতে ইসলামের একজন নেতা এই ধরনের বক্তব্য দেন, তখন তাদের বিরোধী দল কি ব্যবস্থা নেয়? কোনো ব্যবস্থা কি নিয়েছে? কারণ ব্যবস্থা নিতে পারবে না, কারণ এই জামায়াতে ইসলাম অ্যাকচুয়ালি পাকিস্তানের দল, আর পাকিস্তান থেকে মদত নিয়েই তিনি এই ধরনের বক্তব্য রাখতে পারেন প্রকাশ্যে, ভিডিও তিনি বানাতে পারেন এবং সেই ভিডিও স্প্রেড করতে পারে, এতটাই স্প্রেড করতে পারে যে সেই ভিডিও এই বাংলাতে এসেও ভাইরাল হয়ে যায়। এবার দেখুন, বলছে, পাকিস্তান অ্যানালিস্ট ডিসকাস মমতাস ডিফিট ইন বেঙ্গল
Amit Shah's man of the match role, she was opening leading star. হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরাট মার্জিনে ভবানীপুরও হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু পাকিস্তানের টিভি চ্যানেলগুলিতে আলোচনায় উঠে আসছেন তিনি, এবং তাকে প্রশংসা করা হচ্ছে যে তিনিই একমাত্র নেত্রী ছিলেন, যে একমাত্র গোটা ভারতে বিরোধী নেত্রী হিসেবে গণ্য করা হতো তাকে। আর এই যে ভোট, এই ভোটে অ্যাকচুয়ালি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল কে? অমিত শাহ। পাকিস্তানের টিভি মিডিয়াগুলোতে এই ধরনের আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে দেখুন ভালো করে। বলছে পাকিস্তানি মিডিয়া অ্যানালিস্ট হ্যাভ ডিসক্রাইবড মমতা ব্যানার্জি's turning rout in the West Bengal election as a defeat of the entire opposition and noted that BJP victory in another state has painted India in saffron from west to east. বলছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যে দিল্লির বিরুদ্ধে লড়াই করতে পারতেন, তাকেই মনে করা হতো একমাত্র তিনি দিল্লির বিরোধী নেত্রী। কিন্তু দেখুন তার এই পরাজয়ে, বিজেপির এই ভিক্টরিতে কি হলো? ভারত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, এই হচ্ছে পশ্চিমবঙ্গ, পুরো স্যাফরনে ছেয়ে গেল, গেরুয়া হয়ে গেল। এই নিয়ে পাকিস্তানের মাথা ব্যথা এখন দ্বিগুণ। বলছে ইন এ প্যানেল ডিসকাশন এয়ার্ড অন ডন, দ্য পাকিস্তানি অ্যানালিস্ট called Mamata Banerjee the leading star of the opposition and said that her defeat would deal a big blow to the anti-BJP parties. বলছে তিনি অ্যান্টি বিজেপি পার্টি যতগুলো রয়েছে ভারতে, কংগ্রেস থেকে শুরু করে, সমাজবাদী পার্টি থেকে শুরু করে, ওদিকে আপ থেকে শুরু করে, আপনি নতুন যে দল হয়েছে তামিলনাড়ুতে টিভিকে, ডিএমকে, যা বলতে পারেন, সমগ্র দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা হতো, যিনি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়তে পারতেন। কিন্তু দেখুন কি হলো এখন, সেই নিয়ে এখন তাদের মাথা ব্যথা। মমতা ব্যানার্জি's defeat is the defeat of the entire opposition. She was their leading star in a way. I believe that for several decades only BJP will stay in power, he said. বলছে মমতা ব্যানার্জির এই ডিফিট কিন্তু এন্টায়ার অপোজিশনের ডিফিট। এই হার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একার হার নয়, এই হার হচ্ছে বিজেপি বিরোধী সবকটি দলের হার। যদি পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যায় তাহলে যে কোনো স্টেটেই বিজেপি জিততে পারে, এমনই আলোচনা হচ্ছে এখন পাকিস্তানে। কি বলছে দেখুন, another panelist said that factors like corruption and governance issues were among the core reason behind the defeat of Mamata Banerjee, adding that BJP pushed in economic model to woo the voters of Bengal. দেখুন সেখানেও গঠনমূলক আলোচনা হয়, সবসময় যে খিল্লি ওড়ানো হয় তা নয়, সেখানেও গঠনমূলক আলোচনা হয়। সেখানেও বলা হচ্ছে, একজন প্যানেলিস্ট তিনি বলছেন যে দেখুন দুর্নীতি এবং সুশাসনের ডাক দিয়েছিল বিজেপি, যাতে দুর্নীতিমুক্ত এবং সুশাসনের রাজ্য হবে, এরকম বিজেপি ডাক দিয়েছিল। আর সেখানে দুর্নীতিগ্রস্ত হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকটাই উপরের দিকে চলে গিয়েছিল, তালিকার উপরের দিকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলার বার্তা দিয়েছিল, আর মানুষ বিজেপিকে ভরসা করেছে, বিশ্বাস করেছে। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল ইন্ডিয়াস ম্যাপ শোজ দ্যাট এক্সপেক্ট ফর ঝাড়খণ্ড, এই হচ্ছে ঝাড়খণ্ড, দেখতে পাচ্ছেন পুরো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গেরুয়া, তার মাঝখানে একটি নীল রঙের স্টেট আপনি দেখছেন যার নাম ঝাড়খণ্ড। এই মুহূর্তে ঝাড়খণ্ডের পাওয়ারে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা JMM এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। The entire west to east is now saffronized, he added. তিনি বলছেন একমাত্র ঝাড়খণ্ড ছাড়া এখন সবটাই গেরুয়া রং হয়ে গিয়েছে। The panelists also highlighted the role played by Union Home Minister Amit Shah in BJP Bengal victory, while encouraging a familiar propaganda scene in a section of the Pakistani media while portraying saffron party's rise in India. এখানে আপনাদের ভাবতে হবে যে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ নামলেন, দেখেছেন আপনারা যেদিন হলো 8 তারিখ বিবেচনা হলো কে হবেন মুখ্যমন্ত্রী বাংলার, বিমান থেকে অমিত শাহ নামলেন, সবার আগে বাংলার বিজেপি রাজ্য সভাপতি তিনি অভ্যর্থনা জানালেন, কিন্তু তার সঙ্গে পোজ দিলেন না। অমিত শাহ পোজ দিলেন কার সঙ্গে? শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর তারপর থেকেই সবাই প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর বিকেলেই সেই ঘোষণা করে দিলেন অমিত শাহ। ভাবুন, এই শুভেন্দু অধিকারী যখন 2020-তে তৃণমূল কংগ্রেস মানে প্রাক্তন শাসক দল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তখন তিনি এই ঘোষণা দিয়েছিলেন যে 2016 থেকে আমার অমিত শাহের সঙ্গে যোগাযোগ। আর এই কথাটাকে তুলে ধরে পাকিস্তান তারা বোঝাতে চাইছে যে আসলে তো শুভেন্দু অধিকারী কেউ নয়,
বাংলার ইলেকশন জিতেছেন অমিত শাহ। অমিত শাহই হচ্ছেন এই ইলেকশনের ম্যান অফ দ্য ম্যাচ। যদি এইভাবে বাংলার কৃতিত্ব কিছু কেড়ে নেওয়া যায়, সেই সমস্ত চিন্তাভাবনা তারা করছেন এবং সমস্ত কৃতিত্ব, বিরোধীদের একাট্টা কৃতিত্ব শুধুমাত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন এখন পাকিস্তান। দেখুন আমি নমুনাগুলো দেখাচ্ছি, নমুনাগুলো। একদিকে বাংলাদেশ বলছে আপনি স্বাধীন পশ্চিমবঙ্গ রাষ্ট্র গড়ুন, অন্যদিকে পাকিস্তান বলছে একমাত্র তিনিই বিরোধী নেত্রী, পশ্চিমবঙ্গে হেরে যাওয়া মানে সব স্টেটে হেরে যাবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন মানে প্রত্যেকটা বিরোধী দল হেরে গেছেন, এই সমস্ত আলোচনা হচ্ছে। এগুলো কিন্তু ইন্ধন। আগামী দিন আপনি বুঝতে পারবেন যে কি হতে চলেছে। দেখুন IANS লাইভ তারা করছে যে ইন্টেল ফ্ল্যাগস ISI বিড টু এক্সপ্লয়েট ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল ভোলাটিলিটি থ্রু ফেক ন্যারেটিভস। বলছে কিছু ফেক ন্যারেটিভস ছড়ানো হবে এবার আগামী দিনে, এবং সেটান থেকে পশ্চিমবঙ্গকে অশান্ত করে তোলা হবে। আর এটাই হচ্ছে ISI এর এজেন্ডা, এটাই হচ্ছে ISI এর বিড, যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির তরফ থেকে। তারা কি বলছে? অ্যাটেম্পটস বাই পাকিস্তান ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স টু এক্সপ্লয়েট দ্য প্রিভেলিং পলিটিক্যাল ভোলাটিলিটি ইন ওয়েস্ট বেঙ্গল বাই রানিং কোঅর্ডিনেটর ডিসইনফরমেশন ক্যাম্পেইন অফিসিয়াল সেট। বলছে কিছু ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালানো হবে, স্বাভাবিক। এবং এর ইন্ধনটা আসবে কোথা থেকে? ISI ফান্ডিং হবে অবশ্যই। ইন্ধনটা আসবে, ব্যবহার করা হবে বাংলাদেশের ভূমি, সেখান থেকে অ্যালার্ট থাকতে হবে। বলছে দ্য অ্যালার্ট কামস অ্যামিড হাইলাইটেড টেনশনস ইন দ্য স্টেট ফলোয়িং দ্য কিলিং অফ চন্দ্রনাথ রথ। তার আরও একটি নমুনা কিন্তু আপনারা দেখতেই পেয়ে গিয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার প্রায় দুদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর PA পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার মানে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনার পর আরও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে। এ ক্লোজ এইড অফ বিজেপি লিডার শুভেন্দু অধিকারী, দ্য সিচুয়েশন রিমেন্স সেন্সিটিভ ইন দ্য আফটারম্যাথ অফ দ্য বিটারলি কনস্টেটেড অ্যাসেম্বলি ইলেকশন বিটুইন দ্য বিজেপি অ্যান্ড তৃণমূল কংগ্রেস, হুইচ দ্য বিজেপি owned decisively. Intelligence agency continue to monitor the situation closely. The chatter they picked up suggested that ISI-backed elements within the state and across the border would seek the exploit the situation. These elements thrive in such situation and seek to add fire so that the entire state remains volatile. এগুলো হতে চলেছে বলছে। কি বলছে তারা? তারা কিন্তু প্রতিটা মুহূর্ত তারা মনিটরিং করছে এবং তারা সাজেস্ট করছে যে ISI ব্যাকড কিছু এলিমেন্টস কাজ করবে, পশ্চিমবঙ্গের ভেতরেও করবে এবং সীমান্ত এলাকাতেও করবে। আপনারা কিন্তু উত্তেজিত হবেন না, এরকম অনেক কিছু এলিমেন্ট আসবে। আমি এই আর্টিকেল পড়ার মাধ্যমে আপনাদেরকে আবেদন করছি, যে আর্টিকেলে বলা হয়েছে INSI এবং ভারতীয় ইন্টেলিজেন্সরা যে কথা বলছে সে কথাই আমি আপনাদের বলছি। অনেক জায়গা থেকে অনেক রকমভাবে প্ররোচনা আসবে, কিন্তু আপনারা সহজে সব কিছু বিচার করে তবেই কিছু একটা সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে কোনো রকম অশান্তিতে জড়িয়ে পড়বেন না, এতে আখেরে পশ্চিমবঙ্গেরই ক্ষতি। কি বলছে? অ্যান ইন্টেলিজেন্স ব্যুরো অফিসিয়াল সেড দ্যাট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য নর্থ ইস্ট স্টেটস have always been on ISI playbook, while illegal immigration in one open and the ISI use the create demographic changes and incite communal disharmony. It was also got a brigade that seeks to take advantage of politically volatile situation. এই যে রাজনৈতিক উত্তপ্তময় পরিস্থিতি, সেই পরিস্থিতির সুযোগ নেবে কিন্তু ISI এবং বলে দিচ্ছে কি ভারতের উত্তর পূর্ব রাজ্যের পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গকেও ISI তাদের প্লে বুকে রেখেছে এবং পশ্চিমবঙ্গে তারা যে কোনো উপায়ে অনুপ্রবেশ ঘটানো তাদের প্রায় রোজ দিনের খবর হয়ে দাঁড়াবে আগামী দিনে। কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ কথা দিয়েছেন বিজেপি আসলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ, সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিজেপির কাছে এবং বিজেপির প্রশাসনের কাছে। আর সেই নিয়েই কিন্তু সতর্ক করা হচ্ছে এই গোয়েন্দা রিপোর্টে। তা বলছে দ্য অফিসিয়াল অ্যাডেড দ্যাট হোয়াইল সাম অফ ইনসিডেন্ট অফ ভায়োলেশন আর পলিটিক্যালি মোটিভেটেড, মেনি আর ফুলড বাই এক্সটার্নাল এলিমেন্টস। বলছে কিছু ঘটনা এমন ঘটবে যা আপাত দৃষ্টিতে আপনার দেখে মনে হবে এ তো রাজনৈতিক সংঘর্ষ, এর মধ্যে কিছু থাকতে পারে না, রাজনৈতিক সংঘর্ষ, স্রেফ রাজনৈতিক সংঘর্ষ। আপনি চন্দ্রনাথ রথের খুনটাই ভেবে নিন, অনেকে এখনো ভাবছে এটা তো রাজনৈতিক সংঘর্ষ, কিন্তু আমি গতকালই সেই এপিসোড দিয়েছি
এবং বিভিন্ন মানুষের বিভিন্ন আশঙ্কার কথা তদন্তে কি উঠে আসছে সেই সমস্ত কথা, বিশেষ করে খনিরা চন্দ্রনাথ রথকে একের পর এক রাউন্ড গুলি করার পর কোনখান দিয়ে পালালো সেই সমস্ত তথ্য আপনাদের কিন্তু তুলে ধরেছি এবং দেখিয়েছি এর মধ্যে রাষ্ট্রবিরোধী শক্তি থাকলেও থাকতে পারে। সেই এপিসোডটি অবশ্যই দেখে নেবেন। তাই বলা হচ্ছে এরকম কিছু হিংসার ঘটনা ঘটবে যেটা আপাত দৃষ্টিতে দেখে আপনার মনে হবে এ তো রাজনৈতিক সংঘর্ষ, কিন্তু এর মধ্যে এক্সটার্নাল এলিমেন্টস অবশ্যই থাকবে, বিশেষ করে রাষ্ট্রবিরোধী শক্তি অবশ্যই কাজ করবে। দ্য আইএসআই ইজ লুকিং টু রান এ ডিসইনফরমেশন ক্যাম্পেইন। এই মুহূর্তে আইএসআই চাইছে যে কিছু ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাতে ওয়েস্ট বেঙ্গলে, সো দ্যাট দ্য স্টেট রিমেন্স অন দ্য বয়েল, যাতে এই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। পলিটিক্যাল ভায়োলেন্স দ্যাট ইভেন ইনক্লুডস বোম হর্লিং ইন নাথিং নিউ ইন ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ সামথিং দ্যাট দ্য আইএসআই ব্যাকড এলিমেন্টস উড লুক টু ক্যাশ ইন। আপনারা দেখেছেন খাগড়াগড়, দেখেছেন আপনারা বাসন্তী, অনেক কিছুই দেখেছেন, কিন্তু এইবারের ভোটে আপনারা কি দেখলেন? ভাঙড়ে পর্যন্ত একটা বোম ফাটেনি, কিন্তু আগামী দিনে বোম ফাটতে পারে এমনটাই ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছে এবং এই বোম ফাটিয়ে ভাববে কি করবে, ইন্টারনাল দ্বন্দ্ব দিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। কে করবে? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তাই আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু সব কিছু বিচার বিবেচনা করে, এখন ফেসবুকে বিশাল ভুয়ো তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, সব ছবি বিশ্বাস করবেন না, সব লেখা পড়ে বিশ্বাস করবেন না। হোয়াটসঅ্যাপেও অনেকে অনেক তথ্য পাঠাচ্ছে, যাচাই করুন, তারপর বিশ্বাস করুন, তারপর আপনার সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। এটা আমি বলছি না, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি আপনাদের জন্য এই সতর্কবার্তা দিয়েছে। তার কারণ দেখুন, এই মুহূর্তে বললাম না, এই যে মহসিন নকভি পিসিবির চেয়ারম্যান, একই সঙ্গে পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার, তিনি এই মুহূর্তে বাংলাদেশে। কখন? যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নেন। তিনি অনেক কিছু করেছেন, শুরুতেই আপনাদের বললাম ওই মাদক বিরোধী কী সব চুক্তি করেছেন, কিন্তু দেখুন তিনি আরও অনেক কিছু করেছেন যেগুলো এই মুহূর্তে বাংলাদেশি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না। ওয়ান ইন্ডিয়া করেছে, বলছে হাই অ্যালার্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পাকিস্তান মহসিন নকভি সেট টু ভিজিট বাংলাদেশ সাসপেক্টেড এলিটি ইনফিল্টারেশন। বলছে যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে। কখন? যখন পাকিস্তানের মহসিন নকভি বাংলাদেশের সফরে। তার কারণ হচ্ছে এখানে একটা সন্দেহ করা হচ্ছে যে এলইটি ইনফিল্টারেশন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তার কারণ কি? তো আপনারা দেখেছেন মাদক বিরোধী কী সব চুক্তি করেছে, কিন্তু দেখুন বলছে বাংলাদেশি সিনিয়র জার্নালিস্ট সালাউদ্দিন সোয়েব চৌধুরী wrote on X that Pakistan Federal Interior Minister Syed Mohsen Reza Naqvi was arriving Dhaka. Chowdhury said Naqvi was travelling with a 9-member team on Biman Bangladesh Airlines flight BG342. No official body in India, Bangladesh or Pakistan confirmed the claim. বাংলাদেশি সিনিয়র জার্নালিস্ট সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি বলছেন যে মহসিন নকভি 9 জনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে গেছেন, 9 জনকে। আর ওই যার সঙ্গে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আর কার মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, যে ছবি আপনারা দেখেছেন, কিন্তু যে ছবি আপনাদের দেখানো হয়নি সেই খবরটাও কিন্তু এই সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি তার এক্স পোস্টে হিন্ট দিয়েছেন এবং বলেছেন চৌধুরী লিস্টেড 9 নেমস লিঙ্ক টু মহসিন নকভি ঢাকা ভিজিট। সোর্সেস অলসো সাজেস্টেড পসিবল প্রেজেন্স অফ আইএসআই লিঙ্কড মেম্বার্স অ্যান্ড এক্সপ্লোসিভ এক্সপার্ট টাইড টু লস্কর ই তৈবা। বলছে যে 9 জন সদস্য মহসিন নকভির সঙ্গে বাংলাদেশ সফররত, তাদের মধ্যে আইএসআই লিঙ্ক মেম্বার রয়েছে যারা আইএসআই এর সঙ্গে সরাসরি যুক্ত, এবং লস্কর-ই তৈবার সদস্য রয়েছে যারা লস্কর-ই তৈবার মতন একটি সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সদস্য, তারাও রয়েছে বাংলাদেশ সফরে এই মহসিন নকভির প্রতিনিধি দলের সদস্য হিসেবে। বলছে দো সোর্সেস ক্লেম দ্য গ্রুপ উড ট্রাভেল বাই রোড টুয়ার্ডস বেনাপোল ইন যশোরের যে বেনাপোল সীমান্ত আছে না আমাদের, সেই সীমান্তে তারা বাই রোড সফর করেছে, বাই রোড। আপনারা দেখেছেন সেই ছবি? কেউ দেখিয়েছে? কোনো মিডিয়া দেখিয়েছে? বলছে এই খবরটা আমি বলছি না, এই খবরটা বলছে বাংলাদেশি জার্নালিস্ট সালাউদ্দিন সোয়েব চৌধুরী। তিনি বলছেন বেনাপোল বর্ডার্স ইন্ডিয়া অ্যান্ড ইজ সিন এ সেন্সিটিভ ক্রসিং পয়েন্ট। আর সেই কারণেই বেনাপোলে নিরাপত্তার বেষ্টনী একদম মজবুত করা হয়েছিল শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। বুঝতে পারছেন? আপাতত কিছু ঘটেনি, কিন্তু আগামী দিনে যে কিছু ঘটবে না
সেটাও কিন্তু এই মুহূর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই নিরাপত্তা অবশ্যই আরও করা হবে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। দেখুন, শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান এবং বাংলার আগামীর মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে, বিশেষ করে এই আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা তার তরফ থেকে। শেখ হাসিনা তিনিও এই মুহূর্তে দিল্লিতে রয়েছে। খুব একটা আলোচনা চলছে যে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা। তার কারণ শুভেন্দু অধিকারী বলেইছিলাম একটি এপিসোড আপনাদের, এবং তথ্য তুলে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী মানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসা মানে এটাও এক ধরনের আপনারা নিশ্চিত হতে পারেন যে এবার বাংলাদেশেও ফিরতে পারেন শেখ হাসিনা। না, ফাঁসির সাজায় ঝুলবেন বলে তিনি ফিরবেন না, তিনি ফিরবেন স্বমহিমায়, তিনি ফিরবেন স্বগৌরবে, তিনি ফিরবেন তার জনপ্রিয়তা নিয়ে। এবং এই বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে প্রশ্ন করা হয়েছিল। কয়েকজন বাংলাদেশি সাংবাদিক এই প্রশ্ন করেছিলেন সম্প্রতি যে এবার কি শেখ হাসিনা বাংলাদেশে তাহলে ফিরছেন। সাংবাদিকদের উত্তরে বিক্রম মিস্ত্রি স্পষ্ট জানিয়েছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে, সেটা শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকুক ছাই নাই থাকুক, এটা কোনো বড় বিষয় নয়। আর অন্যদিকে আপনারা শুনেছেন ইতিমধ্যেই ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সচিব রণধীর জয়সওয়াল তিনিও কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য তিনি বাংলাদেশ সরকারকেও বার্তা দিয়েছেন। আর এমত অবস্থায় দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, বিজেপিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমি পুরোটা পড়ব না, আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটা তারা করেছেন। আমি শুধু শুরুটা পড়ছি। বলছে, গ্রিটিং অ্যান্ড কনগ্র্যাচুলেশনস টু দ্য অল দোজ ইলেক্টেড ইন ওয়েস্ট বেঙ্গল Legislative Assembly elections in India from Sheikh Hasina, President of the Bangladesh Awami League and former Prime Minister Bangladesh। একটি জায়গায় তিনি শুভেন্দু অধিকারীর নামও উল্লেখ করেছেন। দেখুন তিনি কি বলছে, ইন হার মেসেজ she conveyed special congratulations to শ্রী শুভেন্দু অধিকারী। পুরো নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারীকে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এবং এরপর একটা আশা করা যেতেই পারে যে এবার হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হয়তো সেই দিন খুব বেশি দূরে নেই। কিন্তু আমরা বাংলাদেশ থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করব, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যাদের বসবাস তাদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দেওয়ার জন্য যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে আমি অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। এই ভারতীয় গোয়েন্দাদের সতর্কবার্তা যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে, যাতে আগামী দিন এই পশ্চিমবঙ্গ রাজ্য শান্ত থাকে, যাতে কোনো রকম মানে বহির্রাষ্ট্র থেকে কোনো রকম অপশক্তি আমাদের এসে ভাঙতে না পারে, সেদিকেই যাতে এগিয়ে যায় পশ্চিমবঙ্গ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান বক্তব্য, সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।